Hello everyone, welcome to 1 Minute Architecture and our today's topic is the mighty Eiffel Tower. 1889 সালে ওয়ার্ল্ড এক্সপো বা বিশ্ব বাণিজ্য মেলার জন্য নির্মাণ করা হয় এই টাওয়ার। প্রায় 18,000 লোহার খণ্ড দিয়ে তৈরি করা 324 মিটার উচ্চতার এই টাওয়ারটি এখন পর্যন্ত ফ্রান্সের আকাশ সীমায় সর্বোচ্চ স্ট্রাকচার হিসেবে দাঁড়িয়ে আছে। যদিও এটি যখন তৈরি করা হয় তখন ফ্রান্সের বিভিন্ন দার্শনিক, শিল্পী, স্ট্রাকচার স্পেশালিস্ট এটাকে দ্রষ্টব্য কুৎসিততা হিসাবে আখ্যা দিয়েছিলেন। এই টাওয়ার নির্মাণের পেছনে ছিলেন গুস্তাভ আইফেল। তিনি শুধু আইফেল টাওয়ারই বানাননি, তিনি স্ট্যাচু অফ লিবার্টির ভেতরের স্টিল স্ট্রাকচারও বানিয়েছেন, ফ্রান্সের গ্যারাবিট ভায়াডাক্ট, পর্তুগালের মারিয়া পিয়া ব্রিজ। গুস্তাভ আইফেল চিন্তা করতেন তিনি এমন কিছু বানাবেন যা চলতি পথে মানুষকে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে বাধ্য করবে। মজার বিষয় হচ্ছে এই আইফেল টাওয়ার গরমের সময় প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে যায়। এই জিনিসটা গুস্তাভ আইফেলও জানতেন। আরও মজার বিষয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নাৎজি বাহিনীর প্রধান ফ্রান্সে আসেন তখন তারা এই আইফেল টাওয়ারের লিফটের তার কেটে দেন। তখন এই টাওয়ারকে ব্যবহার করা হতো জ্যামার হিসেবে। তৈরির 20 বছর পর এটাকে ধ্বংস করে ফেলার কথা থাকলেও আমরা এখন ফ্রান্সকে চিনি এই আইফেল টাওয়ারের নামে। আর এই আইফেল টাওয়ার আমাদেরকে শেখায় কোনো কিছুকে কনস্ট্যান্ট ভালো বা কনস্ট্যান্ট খারাপ বলার কোনো সুযোগ নেই। That's all for today. See you in the next video.